আমরা কিন্তু ক্লাস পরীক্ষা 4 দিন হয়ে গেল পাঠগুলো শুরু হলো না। এই আন্দোলন কঠোর থেকে আরো কঠোর আন্দোলন করতে হবে। সমন্বয় করে আরেকটা কথা বলতে চাই রসায়ন বিভাগের ভাইদের সাথে, ভাই বোনদের সাথে, সেটা হচ্ছে তার কার্য দিবসে যদি স্থায়ীভাবে বহিষ্কার না করা হয় তাহলে শুধু রসায়ন বিভাগ না, পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ক্লাস, পরীক্ষা, ল্যাব বন্ধ থাকবে। আচ্ছা, তোমরা জেনে থাকবে, আমি জানি না সবাই জানো কিনা, এই সুযোগে আমি বলে রাখছি, গত 2 সপ্তাহ আগে আমরা প্রশাসন থেকে একটি আদেশ জারি করেছি সকল অনুষদে একটি বক্স স্থাপন করার জন্য। তোমরা একটু খোঁজ নিবে অনুষদগুলোতে করেছি কিনা। অনেকে আছে যে এইসব অভিযোগ সামনাসামনি দিতে চায় না, নানান কারণে সে গোপনীয়তা রক্ষা করে বক্সে ড্রপ করতে পারবে। হলগুলোতেও আমরা এই বক্স স্থাপন করিয়েছি, ড্রপ করবে এবং একটা নির্দিষ্ট সময় পরপরই বক্স খুলে এই অভিযোগগুলো আমরা সরাসরি যৌন নিপীড়ন সেলে চলে যাবে। কাজেই আমরা এগোচ্ছি এবং এইগুলো নিয়ে আমরা চেষ্টা করব যাতে করে এই জাতীয় ঘটনা ঘটার ক্ষেত্রে কেউ দুঃসাহস না দেখায়। আমরা চেষ্টা করছি, আমাদের যে আইনি ফ্রেমটা আছে সেটার মধ্যে চেষ্টা করছি, এবং প্রমাণ হলে কি এই আইনে বলা আছে, এটা প্রমাণিত হলে কি শাস্তিতে সব আইনে বলা আছে। কিন্তু আমি নাইমের সাথে একমত, অভিযোগ দেওয়ার ক্ষেত্রে অনেক দ্বিধা থাকে। ডিপার্টমেন্টে যেতে হবে, একজন শিক্ষক দেখে ফেলবে যে শিক্ষক বিরুদ্ধে করছে, এই শিক্ষক আবার সিন্ডিকেট করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে, নানান রকম হয়রানি করবে। এগুলো আমরা জানি, আমরা শিক্ষার্থী ছিলাম এই বিশ্ববিদ্যালয়ে, এখন শিক্ষক, তো আমরা এগুলো সবই জানি। সেই জন্য আমরা ওই গোপন বক্সের ব্যবস্থা করেছি। আমরা ইমেইলও আছে, তোমরা ওই সেলের একটা ইমেইল আইডি আছে, সরাসরি ইমেইলেও তোমরা এই অভিযোগ জানাতে পারো যে আমি ওই বক্সে ড্রপ করলে ক্যামেরায় দেখবে যে এক্স ড্রপ করেছে, এরকম আসলে তোমরা ইমেইলেও ড্রপ করতে পারো। কাজে ব্যবস্থা আছে।